ঋণের বোঝায় দম বন্ধ লাগছে, রিজিকের চিন্তায় কি রাত পার হচ্ছে নির্ঘুম, তাহলে এই আমলগুলো আপনার জন্যই। প্রতিদিন সকাল কি শুরু হয় বুকভরা অস্থিরতা নিয়ে? পাওনাদারের ফোন, ব্যবসার চাপ, সংসারের হিসাব, সব মিলিয়ে জীবনটা কি ক্রমেই সংকুচিত হয়ে আসছে? মনে হচ্ছে সামনে আর কোনো পথ নেই? একটু থামুন, গভীর করে ভাবুন। আপনার রিজিক আপনার হাতে থাকা টাকার অঙ্কে সীমাবদ্ধ নয়। আপনার রিজিক সেই পরিমাণই যা আল্লাহ তাআলা আপনার জন্য নির্ধারণ করেছেন। তিনি আল রাজ্জাক, রিজিকের একমাত্র মালিক। তিনি আল ফাত্তাহ, যিনি বন্ধ দরজাও খুলে দেন। আল্লাহ চাইলে পাহাড়সম ঋণ মুহূর্তেই হালকা করে দিতে পারেন, এটা তার জন্য অসম্ভব নয়। আজকের আমল শুধু মুখের কথা নয়, ইনশাআল্লাহ এগুলো আপনার আটকে যাওয়া রিজিকের দরজায় আঘাত করা শক্তিশালী চাবি হয়ে উঠতে পারে। রিজিক বৃদ্ধি ও ঋণ থেকে মুক্তির পরীক্ষিত আমল। ১. ঋণের ভার হালকা করার বিশেষ দোয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শিক্ষা। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আনু হারামিকা, ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, তোমার হালাল রিজিক দিয়েই আমাকে যথেষ্ট করো, আর তোমার অনুগ্রহে আমাকে তুমি ছাড়া অন্য সবার মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করো। তিরমিজি। আমল, প্রতিটি ফরজ নামাজের পর 3 বার, সকাল ও সন্ধ্যায় 7 বার। ২. দুশ্চিন্তা, ভয় ও ঋণের চাপ দূর করার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি, ওয়া মিনাল আজি ওয়াল কাসালি, ওয়া মিনাল বুখলি ওয়াল জুবনি, ওয়া মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। বুখারী। আমল, প্রতিদিন সকাল সন্ধ্যায় 3 বার। এই দোয়াটি হৃদয়ের অস্থিরতা কমিয়ে মানসিক শক্তি ফিরিয়ে আনে। ৩. সূরা ওয়াকিয়া, অভাব দূর হওয়ার বর্তময় আমল। রাসূল বলেছেন, যে ব্যক্তি নিয়মিত প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে, সে কখনো অভাবগ্রস্ত হবে না। আমল, প্রতিদিন ইশার নামাজের পর তিলাওয়াত করুন।